গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমরা করতে চলেছি ক্লাস 5-এর ইংলিশ লেসন 3 ফুলমণিস ইন্ডিয়া, মানে ফুলমণির ভারত। মানে ফুলমণির ভারতটা কেমন সেটা তোমরা আজকে আমরা পড়তে চলেছি এবং সেটা দেখবে। লেটস বিগেন, চলো পড়ি। দেখো এখানে কি বলছে। এখানে দেখো, পেইন্টিং বাই দ্য অবনীন্দ্রনাথ টেগর, মানে অবনীন্দ্রনাথ টেগরের আঁকা এই ছবিটি তোমরা দেখতে পাচ্ছ। একটা চিত্র দেখতে পাচ্ছ, একজন মানুষ শুয়ে আছে এবং তার পাশে একজন বসে আছে। এই চিত্রটি এঁকেছেন অবনীন্দ্রনাথ টেগর, মানে অবনীন্দ্রনাথ ঠাকুর, তিনি এঁকেছেন, ঠাকুর বাড়ির একজন সদস্য। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, বলছে এই ছবির মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ। এই ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেক কারুকার্য আঁকা, দেখতে পাচ্ছ দেয়ালে অনেক কারুকার্য করা আছে, তাই তো। হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য ম্যান ইজ গেজিং অ্যাট, দেখা যাচ্ছে একটা মানুষ একজনের দিকে তাকিয়ে আছে। হু ইজ উইথ দ্য ম্যান, এই মানুষের সাথে এই মানুষটি কে সেটা বলছে, ঠিক আছে। তার ওয়াইফ হতে পারে, তার স্ত্রী হতে পারে, এবং কেউ একজন শুয়ে রয়েছে, তার হয়তো স্বামী হতে পারে। ওকে, চলো আমরা তাহলে পড়ে নিই টেক্সটটা। ফুলমণি ইজ এ সাঁওতাল গার্ল, ফুলমণি হলো একজন সাঁওতাল মেয়ে। সে বাস করে ইন এ ভিলেজ, সে একটা গ্রামে বাস করে। হ্যাভ ইউ এভার বিন টু হার হাউস, তুমি কি তাদের বাড়ি আগে কখনো দেখেছো? দেয়ার আর, সেখানে আছে বা সেখানে হয়, বিউটিফুল পিকচার, অনেক সুন্দর সুন্দর ছবি। পেইন্টেড মানে আঁকা রয়েছে। অন দ্য ওয়ালস, কোথায় আঁকা রয়েছে? দেয়ালের উপর। অফ আর হাউস, তাদের বাড়ির যে দেয়াল রয়েছে, মাটির দেয়াল, সেই দেয়ালের উপর অনেক সুন্দর সুন্দর কী থাকে, অনেক সুন্দর সুন্দর ছবি আঁকা থাকে বা তারা এঁকে থাকেন। অল হার নেইবার্স, তাদের প্রত্যেক প্রতিবেশীরা, হ্যাভ পেইন্টেড মানে এঁকেছে অন দেয়ার ডোরওয়েটস, তাদের দরজার উপর, অ্যান্ড ইন্টেরিয়র্স মানে ঘরের ভিতর, এবং ঘরের ভিতরের দেয়ালেও তারা কী করেছেন, অনেক ছবি এঁকেছেন। দেয়ার আর পিকচার, সেখানে একটা ছবি আছে, কি ছবি আছে? অফ ট্রিজ, গাছের ছবি থাকে, সেই দরজার উপরে থাকতে পারে বা বাড়ির দেয়ালের ভিতরেও থাকতে পারে। ফ্লাওয়ার্স, কিসের ছবি থাকে? ফুলের ছবি থাকে। অ্যান্ড বার্ডস, কিসের ছবি থাকে? পাখির ছবি থাকে। অন দ্য ওয়ালস, কোথায়? দেয়ালে। অ্যান্ড ফ্লোরস মানে মেঝেতেও অনেক ধরনের ছবি এঁকে থাকেন এবং সেগুলোকে তারা নিজেরাই রং করে থাকেন। ওকে, দেখো ফুলমণি মানে এই বালিকাটা, মানে ফুলমণি নামক মেয়েটি, লাইক হার এল্ডার্স, মানে তাদের বড়দেরকে লাইক মানে পছন্দ করা, অ্যাকচুয়ালি এখানে কী হচ্ছে, রেসপেক্ট করা, মানে তাদের বড়দেরকে কী করে, সম্মান করে। লাভস টু পেইন্ট, এবং সে আঁকতেও খুব পছন্দ করে। অন দ্য মাড ওয়ালস, মাঠ মানে মাটির দেয়ালেতে সেই মেয়েটি অর্থাৎ ফুলমণি আঁকতেও ভালোবাসেন। দ্য পিকচার্স অফ দ্য হার্স, তার যে ছবিগুলি আছে, আর কালারফুল, এবং সে কী করতে পারে, সে রং বেরঙের আঁকা তিনি খুবই পছন্দ করেন, এবং তিনি ঘরের এবং দেয়ালের উপর এবং মেঝেতে তিনি এঁকে থাকেন। কে এঁকে থাকে? ফুলমণি আঁকেন, ঠিক আছে। হার টিচার, তার যে শিক্ষকরা আছেন, টোল্ড হার, তাকে বলে, দ্যাট যে ইভেন ইন অ্যান্সিয়েন্ট ইন্ডিয়া, প্রাচীনকালের ভারত, পিপল ইউজ টু মানে প্রাচীনকালের ভারতে যেসব মানুষরা ছিলেন তারা মানে ব্যবহার করতো, পেইন্ট মানে আঁকতে পছন্দ করতো, ইনসাইড দ্য কেপস, কোথায়? দেয়ালের গুহার মধ্যে। কেপস মানে গুহা, মানে গুহার ভিতর প্রাচীনকালে মানুষরা আঁকতো। অ্যান্ড অন দ্য রকস অফ হিলস, এবং কোনো হিলস মানে কি? হিলস মানে কোনো পাহাড় বা কোনো পর্বতের যে পাথর আছে তার উপরেও তারা খোদাই করে আঁকতো। দ্য রক পেইন্টিং মানে পাথরের যে ছবিগুলি, রক পেইন্টিং মানে পাথরের উপর যদি খোদাই করে কোনো আঁকা ছবি হয় তাকে আমরা বলি রক পেইন্টিং। অফ ভীমবেটকা, মানে ভীমবেটকা একটা গুহার নাম। ভীমবেটকায় যে রক পেইন্টিং অর্থাৎ পাথরের উপর যে আঁকা ছবি আছে, আর মোর দ্যান 20,000 ইয়ার্স ওল্ড, সেটা কত বছরের পুরনো দেখতে পাচ্ছ? প্রায় 20,000 বছরের পুরনো। আজ থেকে প্রায় 20,000 আঁকা হয়েছিল। দে আর রেড, এবং সেটা কেমন দেখতে? লাল কালারের। হোয়াইট, সাদা কালার ইউজ করা হয়েছে, সাদা রং ব্যবহার করা হয়েছে। গ্রিন রং ব্যবহার করেছেন, ইয়েলো রং, হলুদ কালার, ইন কালার, এইসব রং ব্যবহার করা হয়েছে। ফুলমণি হ্যাজ নেভার বিন টু ভীমবেটকা, তাহলে ফুলমণি হ্যাজ নেভার বিন টু ভীমবেটকা মানে ফুলমণি কখনো কোথায় যায়নি? ভীমবেটকায় যায়নি, মানে ভীমবেটকা গুহা দেখতে যায়নি। টু সি দ্য রক পেইন্টিং অফ অ্যানসিয়েন্ট মেন, এবং সেখানে কি দেখেনি সে? প্রাচীনকালে মানুষরা যে ছবিগুলো এঁকেছেন সেগুলো সে দেখেননি কখনোই। কিন্তু
শি শি হ্যাজ হিয়ার, সে শুনেছে স্টোরিজ, গল্প অ্যাবাউট দ্য ফেমাস রক পেন্টিং, বিখ্যাত পাথরের উপর আঁকা ছবি তিনি কী করেছেন, শুনেছেন, মানে এই আঁকা সম্পর্কে তিনি শুনেছেন ফ্রম আর টিচার, কাজের কাছ থেকে, তার শিক্ষকদের কাছ থেকে বা শিক্ষকের কাছ থেকে। ওকে, নেক্সট দেখো, ওয়ান ডে, একদিন, হার টিচার, তার শিক্ষক, শোট দেখিয়েছিলেন হার তাকে এই পিকচার, তার টিচার তাকে একদিন একটা ছবি দেখিয়েছিলেন। সে কেম টু নো, সে জানতে পেরেছিল দ্যাট যে ইট ওয়াজ দ্য পিকচার, এটাই ছিল সেই ছবিটি, অফ এ ভেরি ফেমাস কেপ পেইন্টিং, খুব বিখ্যাত গুহার আঁকা ছবি, অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের গুহার আঁকা সবচেয়ে পুরনো ছবি, সেটা দেখেছে, তাই তো। ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, টু সি, দেখতে, দ্য পেইন্টিং, সেই পেইন্টিং বা সেই ছবিটি কি তুমি দেখতে চাও, টিচার বলেছিল। হেয়ার ইট ইজ, দেখো এটা সেই ছবি, তোমরা দেখতে পাচ্ছ, এই যে ছবিটা দেখতে পাচ্ছ ডান দিকের পেজে রয়েছে। ওকে, সুন্দর একটা ছবি। দিস ইজ ওয়ান অফ দ্য পেইন্টিংস, এটাই ছিল সেই সব ছবিগুলির মধ্যে একটি, ফাউন্ড ইন দ্য অজান্তা কেভ, যেটা দেখা গিয়েছিল কোথায় ছিল, যেটা অজান্তা গুহায় আঁকা রয়েছে এই ছবিটি। ইট ইজ এ ফ্রেস্কো, ফ্রেস্কো মানে কোনো গুহার কোনো দেয়াল যদি থাকে সেই পাথরের উপর কোনো নির্দিষ্ট সাইজে আঁকা ছবিকে আমরা বলি ফ্রেস্কো। অলমোস্ট 2000 ইয়ার্স এগো, এটা কত বছর আগে, প্রায় 2000 বছর আগে। সাম গ্রেট ইন্ডিয়ান, সাম গ্রেট মানে কিছু মহান ভারতীয় আর্টিস্ট মানে কি, যারা খুব ভালো আঁকতে পারে তাকে বলে আর্টিস্ট, পেইন্টে এঁকেছিল ইনসাইড দ্য কেভস, এই গুহার মধ্যে, অফ অজান্তা, এই অজান্তা গুহার মধ্যে তারা এঁকেছিল, অ্যান্ড ইলোরা, এবং ইলোরা গুহার মধ্যে তারা এঁকেছিল এত সুন্দর সুন্দর ছবিগুলি। আওয়ার কান্ট্রি, আমাদের দেশ, ইজ দ্য হোম, বাড়ি, কাদের বাড়ি, টু ম্যানি রিজিয়ন্স, অনেক ধর্মের, যেমন কি হিন্দু, বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম, হিন্দু, বৌদ্ধ, জৈন, সব ধর্মেরই মানুষরা আমাদের এই ভারতে বাস করে, তাই ইন্ডিয়ায় বাস করে। ইন্ডিয়া হলো খুব সুন্দর একটা দেশ। অ্যাপিয়ার টুগেদার ইন দ্য স্কাল্পচার অফ ইলোরা, বলছে এই সমস্ত ধর্মের মানুষের ছবি দেখা যাবে একসাথে রয়েছে কোথায়, ইলোরা গুহাতে, ইলোরা স্কাল্পচার মানে একসাথে রয়েছে সব ছবিগুলো। ডাউন দ্য এজ মানে বছরের গোড়ার সময় বা বছরের প্রথম দিকে, ম্যানি গ্রেট আর্টিস্ট, অনেক বিখ্যাত আর্টিস্টরা মানে যারা ছবি আঁকেন, পেইন্টেড এঁকেছিল ইনসাইড মানে ভিতরে, ম্যানি আদার টেম্পল, এমনকি আগেকার দিনে বিভিন্ন মন্দিরের মধ্যেও কী করতো, তারা আঁকতো, অ্যান্ড বিভিন্ন চার্চের মধ্যে, অর্থাৎ গির্জার মধ্যে তারা আঁকতো ছবি, অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। ওকে, নেক্সট দেখো লিটিল ফুলমণি, ছোট্ট ফুলমণি, মানে এখানে যে মেয়েটার কথা বলা হচ্ছে, মেয়েটা ক্লাস 5-এ পড়ে কিন্তু, লিটিল ফুলমণি ইজ সারপ্রাইজ, সে অবাক হয়ে গেছিলো, টু নো জেনে, দ্যাট যে ম্যানি অফ দ্য ইন্ডিয়ান ড্যান্স, ম্যানি মানে অনেক, অফ দ্য ইন্ডিয়ান ড্যান্স মানে ভারতীয় যে ড্যান্স ফর্ম, নৃত্যর যে গঠন বা ফর্ম, স্টার্টেড শুরু হয়েছিল উইথিন দ্য টেম্পল। তার মানে এখানে বলতে যাচ্ছে যত তোমরা যে নৃত্যগুলো দেখো এখন বর্তমানে, সেই নৃত্যগুলো প্রথম শুরু হয়েছিল কিন্তু বিভিন্ন মন্দিরে, মানে মন্দিরেই নৃত্য করা হতো। ফুলমণি ইজ এ ন্যাচারাল ড্যান্সার, ফুলমণি হলো একজন প্রাকৃতিক ড্যান্সার, মানে সুন্দর সব প্রকৃতি নিয়ে ড্যান্স করে, তিনি নৃত্য দেখান। সে লাভস টু ড্যান্স, সে পছন্দ করে নৃত্য করতেও, টু দ্য রিদম অফ দ্য ড্রাম, সে ড্রামের তালে নৃত্য করতেও পছন্দ করে, নাচ করতেও পছন্দ করে, লাইক অল দ্য আদার্স মেম্বার্স, অন্যান্য সদস্যদের সঙ্গে সে নৃত্য করতে পছন্দ করেন, অফ আওয়ার কমিউনিটি, সে অর্থাৎ ফুলমণি যে পরিবেশে থাকেন, সেই পরিবেশে সকলের সাথে সে মিলে ড্যান্স করতে বা নৃত্য করতে পছন্দ করেন। হার টিচার, তার শিক্ষক তাকে বলেছিল দ্যাট যে ফোক ড্যান্স মানে লোকনৃত্য ইজ এ পপুলার আর্ট, একটা বিখ্যাত আর্ট মানে কলাকৌশল, ফ্রম মানে গঠন, অ্যামং দ্য ভ্যারিয়াস কমিউনিটিস অফ ইন্ডিয়া, মানে আমাদের ভারতীয় সমাজে এই ফোক নৃত্য মানে লোকনৃত্য সবচেয়ে বিখ্যাত। দ্য পাঞ্জাবিজ মানে পাঞ্জাবের লোকেরা লাভস পছন্দ করে, দ্য ভাংরা ড্যান্স, কি ড্যান্স, ভাংরা ড্যান্স পছন্দ করে। ইন দ্য সেম ওয়ে, একই রকমভাবে ডান্ডিয়া ইজ পপুলার, ডান্ডিয়া মানে ডান্ডিয়া নৃত্য মানে কাঠির মতো দুটো থাকে, সেটা মানে দুটো কাঠের তৈরি একটা জিনিস থাকে, যেটা দিয়ে কী করে নৃত্য করে। ইন গুজরাট, এটা বিখ্যাত, ডান্ডিয়া বিখ্যাত গুজরাটে বা গুজরাট রাজ্যে বিখ্যাত। বিহু ইজ আসাম, বিহু নৃত্য কোথায় বিখ্যাত, আসামে বিখ্যাত। অ্যান্ড ছৌ নৃত্য কোথায় বিখ্যাত, ওয়েস্ট বেঙ্গল, আমাদের পশ্চিমবঙ্গে ছৌ নাচ খুবই বিখ্যাত। ফুলমণি লাভস টু ওয়াচ, ফুলমণি পছন্দ করে টু ওয়াচ দেখতে, ছৌ ড্যান্স পারফর্ম ডিউরিং দ্য ফেস্টিভ্যাল মানে বিভিন্ন উৎসবের সময়, পারফর্ম মানে বিভিন্ন উৎসবের সময় কিছু নৃত্য প্রদর্শন করা হয়, সেটা বলা হয় পারফর্ম। কি নৃত্য, ছৌ নৃত্য যে প্রদর্শন করা সেটা দেখতে ফুলমণি খুবই পছন্দ করে। দ্য পারফর্মার্স মানে যারা এইসব জিনিস বা এইসব নৃত্যগুলো প্রদর্শন করে, ওয়ার মাস্ক, তারা কী পরিধান করে থাকে, মুখোশ পরিধান করে থাকে।
দে শেক দেয়ার হেড, তারা সেই মুখোশ পরা মাথাটা তারা নাড়ায়, অ্যান্ড জাম্প এবং লাফ দেয়, কোথায়? বাতাসে, ইন দ্য এয়ার, বাতাসে তারা লাফ মারে, ইন হারমোনি উইথ মিউজিক, কিসের তালে? বিভিন্ন গানের তালে বা সুরের তালে, বিভিন্ন ড্রামের তালে। ফুলমণি অলওয়েজ ক্রাইস আউট, ফুলমণি চিৎকার করে বলে সর্বদাই, ইন জয়, আনন্দে চিৎকার করে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ছৌ ড্যান্স, মানে ছৌ ড্যান্স নৃত্য যখন শেষ হয় তখন সে আনন্দে চিৎকার করে ওঠে, ছৌ ডান্স পারফরমেন্স যখন শেষ হয়। ওকে, বোঝা গেল? এখানে একটু দেখে নাও কি বলছে। ওয়ার্ড ট্রুপ মানে শব্দের দল। ভীমবেটকা, ভীমবেটকা কি একটা, দেখো, দ্য প্লেস ইজ সিচুয়েটেড ইন দ্য মধ্যপ্রদেশ, মানে মধ্যপ্রদেশে ভীমবেটকা গুহাটি অবস্থান করছে, মাথায় রাখবে। অজান্তা গুহা কোথায় রয়েছে? দ্য কেভস আর সিচুয়েটেড ইন মহারাষ্ট্র, তাহলে অজান্তা গুহা তুমি যদি দেখতে চাও তোমাকে মহারাষ্ট্র রাজ্যে যেতে হবে, সেখানে তুমি দেখতে পারবে অজান্তা গুহা, সবচেয়ে পুরনো গুহা, সেই দেয়ালেই আঁকা রয়েছে বিভিন্ন কিছু ছবি। অজান্তা কেভ দ্য ফেমাস ফর পেইন্টিং বেসড অন দ্য টেলস অফ দ্য লর্ড বুদ্ধ, লর্ড বুদ্ধ মানে লর্ড মানে ভগবান বুদ্ধের যদি তুমি গল্প দেখো সেখানেও রয়েছে কিসের কথা? এই অজান্তা গুহার কথা। অজান্তা গুহার মধ্যে আঁকা যে ছবিগুলি সেসবের কথা উল্লেখ রয়েছে। ফ্রেস্কো, দেখো ফ্রেস্কো কি? এ পেইন্টিং, একটা ছবি, অন দ্য প্লাস্টার অফ দ্য ওয়াল, মানে কোনো প্লাস্টার বা প্যারিসের উপর আঁকা কোনো ছবি বা দেয়ালের উপর ছবিকে আমরা কি বলি? ফ্রেস্কো। ইলোরা, দেখো কি? দিস কেভস আর ইন মহারাষ্ট্র, ইলোরা গুহা দেখতে পারবে তুমি মহারাষ্ট্রতে গেলে। ইমেজ অফ দ্য হিন্দু গডস, এখানে রয়েছে হিন্দু সমাজের যে ভগবান তাদের ছবিগুলো আঁকা রয়েছে দেয়ালে। অ্যান্ড গডডেস, দেববা এবং দেবীদের ছবি রয়েছে। আর ফাউন্ড হিয়ার, এখানে দেখা যায়। উই অলসো ফাইন্ড স্কাল্পচার, এছাড়া আমরা দেখি অনেক ধরনের খোদাই করা কোনো ছবি রিলেটেড টু দ্য জৈনিজম অ্যান্ড বৌদ্ধিজম, এবং জৈন এবং বৌদ্ধ ধর্মের কিছু গুরু বা শিষ্যদের ছবি এই দেয়ালে দেখা যায়। স্কাল্পচার মানে কি? দেখো, কার্ভিং অন দ্য উড অর স্টোন, কোনো পাথরের গায়ে খোদাই করে কোনো আঁকা ছবি বা কোনো কাঠের গায়ে কোনো খোদাই করে কোনো আঁকা ছবিকে আমরা বলি স্কাল্পচার। কমিউনিটি মানে কি? দেখো, পিপল অফ দ্য সেম ক্লান অর সোসাইটি, একই সমাজে তোমার যে প্রতিবেশী আছে তারাই তোমার সমাজের কি? কমিউনিটি বা সমাজ, এদেরকে নিয়ে একটা সমাজ গড়ে ওঠে। ওকে, তাহলে তোমাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিই, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ওকে, আমি এখানেই ভিডিওটি শেষ করলাম।